100 বছরও কখনো এরকম হয় নাই। আজকা পানি এসে গেছে, আমরা সবাই যার যেমন কিছু ঘর থেকে নিতে পারি নাই। আমাদের মালসামানা সব কিছু পানিতে ডুবে গেছে। সোনাগাজী থানা তো অত্যন্ত দুর্ভিক্ষিত এলাকা। এখানে আমাদের মানুষ আমরা অনেক কষ্টতে আছি। আমাদের এই 50 বছরের ভিতরে এই ধরনের আমরা আতঙ্ক কষ্ট পাই। আমিরাবাদ, আপনার এই আমিরাবাদ ইউনিয়নটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আসসালামু আলাইকুম। সিটি টিভি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বর্তমানে এখন আমরা অবস্থান করতেছি ফেনী, যেখানে বিভিন্ন মানুষ পানিবন্দী হয়ে আছে, পানির মধ্যে বন্যাত্ম হয়ে আছে, বিভিন্ন মানুষ অসহায় হয়ে আছে। তাদের মাঝে আমরা আজকে ত্রাণ বিতরণের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা বর্তমানে অবস্থান করতেছি ফেনী সোনারগাজী সফরপুর সাহেবের হাটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এখানের অবস্থাটা, এখানে বিভিন্ন ওয়ার্ড এমনভাবে পানি বন্দী হয়ে গেছে, তারা ওখান থেকে আসতে পারতেছে না। এরকম অবস্থার মধ্যে বিভিন্ন ওয়ার্ড আছে, তাদের পাশে দাঁড়াচ্ছে আমাদের মানবতার সংগঠন, মানবিক সংগঠন, যে হচ্ছে ইসিন সংগঠন এবং আল্লাহ হিব্বা ফাউন্ডেশন এবং হচ্ছে আর জামিয়ার একজাক তরুণ শিক্ষার্থীরা এখানে ওনাদের জন্য ভালোবাসার উপহার নিয়ে আসছে। তো এখানে ওনাদের কষ্টগুলো অনেক, বলতে গেলে আপনারা যারা আসবেন চট্টগ্রাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আপনাদের অনুরোধ থাকবে আপনারা সোনারগাজী এই জায়গাটার মধ্যে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন আমরা দেখতে পাইছি, বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন এমনভাবে পানিবন্দী হয়ে গেছে, মানুষ এদিকে আসতে পারতেছে না। একটু পানি দেখলে তারা আসে না, কিন্তু আপনারা এদিকে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এখন আসতে পারবেন। এখন ওনাদেরকে আপনারা আপনাদের ভালোবাসাগুলো এখানে আপনাদের এখানে পানি কখন থেকে আসছে, আর এখানে পানি এতটুকু ছিল নাকি তার থেকে বেশি ছিল, একটু জানাবেন। এটা হচ্ছে আরো কিছু বেশি বেশি ছিল। আজকে 5 দিন পর্যন্ত এই অবস্থা পানি, সব দোকানদার বাড়িঘর সব বন্ধ। তো এখানে পানি মানে কখন আসছে? আজকে 4 দিন, আজকে 4 দিন। যখন পানি উঠছিল তখন কি আপনারা এখানে সতর্ক ছিলেন? আমরা আমাদের এখানে বিগত 100 বছরও কখনো এরকম হয় নাই। আজকা পানি এসে গেছে, আমরা সবাই যার যেমন কিছু ঘর থেকে নিতে পারি নাই। আমাদের মালসামানা সব কিছু পানিতে ডুবে গেছে। আমরা ওইভাবে আছি, ঘর দরজা সব কিছু বাড়ির ভিতরে, ঘরের ভিতরে জিনিসপত্র রাখি আমরা আশ্রয়কেন্দ্রে চলে গেছি। আমাদের কোনো উপায় নাই। আমার এলাকা একটা টানের গাড়ি আগে আসতে পারে নাই পানির জন্য। এখন অনেক যারা আসছে তারা অনেক কষ্ট করে আসতেছে এখানে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ, দেখতে পাচ্ছেন এখানে যে এশিয়ান একাডেমি এবং জামিয়া আহমেদের সুন্নিয়া মাদ্রাসা এবং আল্লাহ হিব্বা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ফেনী সোনারগাজী পূর্ব সাফরপুরের মধ্যে যে এখানে যে ওনারা ত্রাণ বিতরণ করতেছে, যে তাদের ভালোবাসার জিনিসগুলো যে ওনারা পৌঁছে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গ্রাম, আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এখানে এখানে প্রায় দেখেন যে যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা কাজ করতেছে খুবই চমৎকার ভাবে। টিমের সবাই সম্পূর্ণভাবে কাজ করতেছে। আমরা এখানে পর্যন্ত কয়টা ত্রাণের গাড়ি আছে একটু জানাবেন। অনেক আছে। এখানে ত্রাণের গাড়ি কখন থেকে ঢুকতেছে? আগামীকাল থেকে গতকাল এখানে যারা আছে সবাই কি পাচ্ছে ত্রাণ? জি জি, অবশ্যই পাচ্ছি। জি। আচ্ছা, এদিকে আর কত জায়গা আছে, কয়টা ওয়ার্ড আছে এরকম? একটা ইউনিয়নের সবচেয়ে কোন ওয়ার্ড গুলো ঝুঁকিপূর্ণ একটু বলেন। আমাদের 2, 3, 4 এগুলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ 8 নং আমিরাবাদ বেশি ঝুঁকিপূর্ণ আছে আর কি। 8 নং আমিরাবাদ ইউনিয়ন ঝুঁকিপূর্ণ। আমাদের এখানে আগামীকাল থেকে পানের গাড়ি আসতেছে, অনেক কষ্টের বিনিময় গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে না, তারপরে আসছি এনে সবাইকে দিয়ে যাচ্ছে, সবাই খাইতেছে শুকনা খাবার এবং বা খানার আয়োজন, বিরিয়ানি ভাত সকল কিছুর আয়োজন করা হইতেছে। আপনার ফ্যামিলি গুলো কি এখন ফ্যামিলিতে আছে নাকি ওনারা আশ্রয় কেন্দ্রের মধ্যে? আমাদের ফ্যামিলি গুলা অনেক ফ্যামিলি বাড়িতেও আছে, আশ্রয় কেন্দ্রের ভিতরে আছে, সবাই খানার পথে আছে, সবাই খানা পাইতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এখানে অনেক পান আসতেছে, আরো আসলে আমরা আরো অত্যন্ত খুশি হব। সবাই আমাদের পাশে যদি সহযোগিতা করে। আমাদের সোনাগাজী থানা তো অত্যন্ত দুর্ভিক্ষিত এলাকা। এখানে আমাদের মানুষ আমরা অনেক কষ্টতে আছি। আমাদের এই 50 বছরের ভিতরে এই ধরনের আমরা আতঙ্ক কষ্ট পাই নাই।
আমাদের অনেক খামারিয়ালার কোটি কোটি টাকা চলে গেছে এখানে। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনাদের গতকাল এবং পরশু এখানে কিরকম পানি ছিল, এখন পানির অবস্থা কিরকম, আর এখানে ত্রাণের গাড়ি মানে কখন থেকে ঢুকতেছে সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি আশা করি কালকে তেমন একটা আসেনি, আজকে একটু আগে হেলিকপ্টার করে মানে অল্প কিছু সংখ্যক মানুষকে দিয়ে গেছে। তবে কালকে পরশু থেকে পানি অনেকটাই কমে গেছে। তবে কালকে পরশু অনেক অনেক বাড়তি ছিল। তবে মানুষ তারপরেও কিছু মানুষ আছে যারা নিচু অঞ্চলে আছে, তারা অনেক ক্ষয়ক্ষতি হতেছে তাদের, ইভেন কি তারা হচ্ছে অনেক কষ্টে আছে। টিনের বেশিরভাগই হচ্ছে টিনের, 70% মানুষ হচ্ছে যে টিনের। আপনাদের এই যে সোনারগাজী উপজেলার মধ্যে কোন ইউনিয়নটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? 8 নং আমিরাবাদ, এই আমিরাবাদ ইউনিয়নটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই আমিরাবাদের মধ্যে কোন ওয়ার্ডটা সবচেয়ে কি বেশি ঝুঁকিপূর্ণ? 1 নং ওয়ার্ড, তারপর হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, তারপর হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, সবগুলোই মোটামুটি সবগুলোই একটু ঝুঁকিপূর্ণ। কোনো পাম্প যাইতেছে না, কোনো ইয়া যাইতেছে না, কোনো সংস্থা যাইতেছে না, বুঝছেন নি? দয়া করে ওখানে কিছু খাদ্য পাঠাবেন।